এরপরে আরেকটা হাদিস শুনেন, অনেকে বলবেন জুব্বা করা কি সুন্নাত নাকি? জুব্বা ও সুন্নাত, কিন্তু হাদিসে জুব্বা থাকবে না। কি আছে দেখেন, হাদিসের গভীরে প্রবেশ করেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড়ে সালাত আদায় করেছেন, পুরো বডিতে একটা কাপড়। তখন তিনি বলছেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি ইউসাল্লি ফি যাওবিন ওয়াহিদিন, আল্লাহর নবী এক কাপড়ে সালাত আদায় করেছেন। এক কাপড়ে সালাত মানেটা কি ভালো করে বুঝেন, গলা থেকে শুরু করে এই নিসফে সাক বা তার একটু নিচে পর্যন্ত এক কাপড়, কোনো লুঙ্গি ছিল না, কোনো পায়জামা ছিল না, এক কাপড়ের সালাত। এখন কারো যদি ফাড়া জামা হয় এক কাপড়ের সালাত আদায় করা যাবে না? শুধু গেঞ্জি পরে এক কাপড়ে সালাত আদায় করতে পারবে? শুধু লুঙ্গি পরে এক কাপড়ে সালাত আদায় করা যাবে না? তাহলে এক কাপড়ে সালাত আদায় করেছেন, সালাতটা এই পোশাকটা কি ছিল? লম্বা ছিল। এটাই তো জুব্বা, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার আপনারা বলবেন এটা তো অভ্যাসগত সুন্নাত, এটা তো ইবাদত না। আপনি কি রাসূলকে ভালোবাসেন না? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, ভালোবাসা কতটুকু হবে? আপনার নিজের জীবনের চাইতে বেশি। এটাই ইমানের অংশ। আর যাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ ফলো করে, তো আল্লাহ রাসূল যা করেছেন তাই করবেন, এটাই তো আপনি অভ্যাস। রাসূলের আদাতি সুন্নাতগুলো কেউ যদি ভালোবেসে ফলো করে নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। এক সাহাবী বলছেন তিনি খাবার খেতে গিয়ে একটা একটা করে লাউ তুলে তুলে খেয়েছেন। বলছেন আপনি অন্য তরকারি রেখে লাউ কেন খাচ্ছেন? আমি আমার নবীকে দেখেছি তিনি লাউ খেতেন, লাউ পছন্দ করেন, তাই আমি খাচ্ছি। তাহলে নবীকে ভালোবাসেন না, তাকে কপি করবেন। এজন্য আমরা পোশাকের ক্ষেত্রে অবহেলা করব না। পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচয়, পোশাককে অবহেলা করার কোনো সুযোগ নাই। আসুন সবশেষ একটা কথা খুতবা শেষ করে দিচ্ছি। একটা ইসলামের যত বিধান, সব বিধানগুলো মানুষের জন্য কল্যাণকর, এ কথাটা মনে রাখবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, বিবেকবানদের জন্য একটা কথাই যথেষ্ট। আমাদের কিছু মানুষ আছে যে বগলের লোম 6 মাসেও পরিষ্কার করে না। এমন লোক আছে না? এই সকল লোকদের সামনে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না যদি কোনো মতে একটা হাতটা তোলে গন্ধে পাশে দাঁড়ানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতরাতি আমল হলো 10টি। এই ফিতরাতি মানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, প্রত্যেক মানুষের জন্য এই বিধান। এই 10টা কাজ কি তিনি বলেছেন? এক, কসু শারিব, মুখ ছোট রাখা, এটা ফিতরাতি অভ্যাস। মুখ ছোট রাখা এটা ভদ্রতার অভ্যাস। ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি বড় রাখা, ফিতরাতি অভ্যাস। ওয়াস সিওয়াকু, মিসওয়াক করা, ফিতরাতি অভ্যাস। ওয়াল মাদমাদাতি, কুলি করা, ফিতরাতি অভ্যাস। ওয়াল ইস্তিনশাকু বিল মা, এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়া, ফিতরাতি অভ্যাস। ওয়াসলুল বারাজিম, নিজের শরীরের গ্রন্থিগুলো ধৌত করা। এখানে দেখবেন ময়লা হয় বেশি, বগলে ময়লা হয় বেশি, কাঁধে ময়লা হয় বেশি, কারণ এই জায়গা হলো গ্রন্থি জমা হয়। এবারে হাঁটুতে ময়লা জমা হয় বেশি, এই জায়গাতে পরিষ্কার করা। এটা ফিতরাতি অভ্যাস, ইসলামের জন্য না, মানুষ হলে এটা করবে। তারপরে তিনি বলেছেন এরপরে ওয়াল ইস্তিনজাউ বিল মা, পেশাব পায়খানা করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। এরপরে ওয়াকাসসুল আযফার, ওয়াকাসসুল আযফার, নখ কেটে ফেলা। এরপরে ওয়ানাতফুল ইবিতি, বগলের লোম পরিষ্কার করা। এটা মানবীয় ফিতরত। আপনি মুসলিম না হন, কাফের হন, তাও করা উচিত, তাও করা উচিত। এরপরে বলছেন ওয়া হালকুল আনাতি, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। হাদিসে আসছে এটা মানে সর্বনিম্ন হলো 7 দিন, সর্বোচ্চ 40 দিন। প্রতি শুক্রবার করবেন, শুক্রবার পারেন নাই পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পরেন নাই পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পরেন নাই পরের শুক্রবার করবেন। এরকম করতে করতে আপনাকে 4টা জুমা ছাড় দেওয়া হয়েছে। 40 দিন ক্রস করলে আপনার জন্য হারাম হবে বগলের লোম রাখা, আপনার জন্য হারাম হবে নিজ নাভির নিচের লোম রাখা। 40 দিন ক্রস করলে আপনি যদি মুখ ছোট না করেন আপনার জন্য হারাম। আমি কথাটা কেন বললাম দেখেন, যারাই সুন্নাত ফলো করে তাদের বগল থেকে দুর্গন্ধ আসে না। তাহলে ইসলামের বিধানগুলো সামাজিক ব্যক্তিত্ববান একটা বিধান, কল্যাণকর বিধান। কিছু মানুষ আছে তাদের পাশে দাঁড়ালে নামাজে দাঁড়ানো যায় না, কি নামাজ পড়বো, গন্ধিতে ঠিকতে পারি না।
এজন্য পোশাক পরিচ্ছন্ন রাখুন, পরিপাটি থাকুন। ইসলাম আপনাকে অপরিচ্ছন্নতা শিক্ষা দেয়নি। এগুলো ঈমানের অংশ, এগুলো ইসলামের অংশ, এগুলো আদতি অভ্যাস, এটা মানুষের অভ্যাস। এগুলো করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবেই